আপনি ভালো সময় সবাইরে পাবেন, খারাপ সময়টা ইম্পর্টেন্ট। হয়তো সুজন ভাই না থাকলে ফরহাদ রেজা হইতো না। 4 ডে আজকের পরে এটা আমার সাদার ড্রেসের লাস্ট ইনিংস, হয়তো বা আমি জীবন আর চাইলেও খেলতে পারবো না। আমি খুব মিস করছি লাস্ট 3-4 দিন আমার পুরো ব্যাচটাকে। রাজশাহী ডিভিশন লাইক আমার ঘর, থ্যাঙ্কস টু বিসিবি অ্যান্ড রাজশাহী ডিভিশন। এত বছরের ফার্স্ট ক্লাস ক্যারিয়ার, যখন শেষবারের মতো মাঠে নামলেন তখনকার অনুভূতিটা আসলে জানতে চাই একটু। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্ল্যান ছিল যে আমার ফার্স্ট ক্লাস ডেবু যেমন হয়েছিল, যে খুব ভালোভাবে ডেবু ম্যাচে 99 ছিল, তো প্ল্যান তো ছিল 99ই করা, বাট আলহামদুলিল্লাহ 0 করছি। একটু খারাপ লাগছে, বাট ফিল ওরকম হয়নি। আমি কালকে থেকে একটু ওয়ারি ছিলাম যে হয়তো বা 4 ডে আজকের পরে এটা আমার সাদার ড্রেসের লাস্ট ইনিংস, হয়তো বা আমি জীবন আর চাইলেও খেলতে পারবো না। আর একটু কষ্ট লাগছে, বাট আলটিমেটলি এটা বাস্তবতা, এটাই মানতে হবে। আর সেইভাবে আমি নর্মালভাবে আমি নিয়ে নিয়েছি। আপনি লাস্ট 2 বছরে এনসিএল খেলেননি, এবার খেললেন, শেষ ম্যাচটা খেললেন। এটা এক প্রকারের ট্রিবিউটও বলা যায় আপনার প্রতি, যে বিসিবি একটা ব্যবস্থা করে দিয়েছে মাঠ থেকে বিদায় নেয়ার। তো এই জায়গা থেকে এটা কতটা ভালো লাগা যে আপনি মাঠ থেকে বিদায় নিতে পারেন? আমি 2 বছর না, লাস্ট ইয়ার শুধু খেলিনি। লাস্ট ইয়ারও আমি লাস্ট ইয়ারে আমি বলছিলাম যে আমি কুইট করব। ইভেন বিসিবি আমাকে অপরচুনিটি দিয়েছিল, এবং আমি লাস্ট 2 ম্যাচের জন্য আমি বিসিবি থেকে আমাকে বলছিল যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবং আমাদের রাজশাহী ডিভিশন থেকে বলছে কোনো প্রবলেম নেই। আমি আসার যেদিন আমি ফ্লাই করবো তার আগের দিন আমার প্র্যাকটিসে লাস্ট বল আমার আঙ্গুলে লাগে আমার ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছিলো। আমি 3 মাস ব্যাটই ধরতে পারিনি, তো লাস্ট ইয়ার আমি খেলতে পারিনি এর জন্যে। তো এই বছর থ্যাঙ্কস টু বিসিবি অ্যান্ড রাজশাহী ডিভিশন, এবং যারা এর সাথে ছিলেন, যাদের না বললে নাই, সারিয়ার থেকে শুরু করে আরও সিলেক্টার যারাই ছিলেন, যে আমাকে একটা মানে শেষবারের মতন ভালো করে শেষ করার একটা অপরচুনিটি দিয়েছে। তাই আসলে এটা আমি সো লাকি যে এরকম একটা অপরচুনিটি পাইছি। অলমোস্ট 6000 রান, 315 উইকেট, তারপরও কোনো আক্ষেপ আছে কি ফার্স্ট ক্লাস? না, আসলে আক্ষেপ না। আলহামদুলিল্লাহ আমার ড্রেসিং রুমে আমি খুব মিস করছি লাস্ট 3-4 দিন আমার পুরো ব্যাচটাকে। জুনায়েদ, ফরহাদ হোসেন, অমি, সাকলাইন, তা আমাদের যে দেলওয়ার, শাহজাদা, মানে আমরা একসাথে আমরা যে লাস্ট 18 বছর 20 বছর একসাথে আমরা খেলছি, আমি খুবই মিস করছি। এবং কালকে আমাকে অমি একটা টেক্সট করছে, জহুরুল। তো আমি থ্যাঙ্কস টু অমি, যে মানে ও আমাকে এরকম বিলিভ করতো, এবং ও আমার ক্যাপ্টেন ছিল, হোসেন আমার ক্যাপ্টেন ছিল। তো আমি সো লাকি যে আমি এরকম কিছু গ্রেট প্লেয়ারের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি, এবং কোনো আক্ষেপ নেই, এবং আমি প্রাউড ফিল করতে পারি যে আমি এরকম কিছু প্লেয়ারের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছি। আমি ওই সময়টার কথা একটু জানতে চাই, যখন ব্যাক টু ব্যাক আপনারা টানা চ্যাম্পিয়ন হলেন এনসিএলে, এবং আপনি, ফরহাদ হোসেন ভাই, ইভেন জুনায়েদ ভাই, অমি ভাই, সবাই দুর্দান্ত ফর্মে ছিলেন। ওইটাই কি আপনার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়, ওই পিরিয়ডটা? না, আমার কাছে মনে হয়েছে আপনি যখন ভালো খেলবেন সবাই আপনাকে সাপোর্ট করবে। আমি, অমি, জুনায়েদ, হোসেন, আমরা সবসময় বিলিভ করতাম যে আমরা টাফ টাইমে যাতে এনজয়মেন্টটা থাকে। আমাদের বন্ডিং ছিল, এবং আমাদের যে বড় ভাইরা ছিল ওনারা যখন ছেড়ে গেছে, তে আমরা ওই জিনিসটা বুঝতে পারিনি। বিকজ অফ হলো আমরা বুঝছি যে এটা টাফ টাইম, এই সময় যদি আমরা একভাবে থাকি তখন আমরা টিমটা দাঁড়াইতে পারবো। তে আপনি ভালো সময় সবাইরে পাবেন, খারাপ সময়টা ইম্পর্টেন্ট। তা আমরা ওই সময়টা বেশি এনজয় করছি, যাতে আরও চ্যালেঞ্জ নিতে পারি, কেমনে টিমটারে আরও সুন্দর জায়গায় নিয়ে আসতে পারি, এবং কীভাবে আর একটা স্টেপ উপরে যেতে পারি। তাই আমি ওই সময়টা বেশি এনজয় করছি। ভালো সময় তো সবাই এনজয় করছে, পুরো টিম মেম্বার, মানে আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু সবাই। তো বাট আমরা দুজন সবসময় টাফ টাইমটারে বেশি এনজয় করে ট্রাই করতাম। টিমটাকে যেখানে রেখে যাচ্ছেন, মানে মনে হয় যে খুব ভালো অবস্থানে রেখে যাচ্ছেন। আপনাকে এটা বুঝতে হবে, একটা জেনারেশনের গ্যাপ থাকবে। আপনি যদি দেখেন, আলহামদুলিল্লাহ সিলেক্টর কংগ্রেস যে লাস্ট 26-25 বছর লাগছে ওদের চ্যাম্পিয়ন হইতে, এখন যে টিম আছে এই থেকে আমি ড্যাম শিওর যে ওই সময় রাজিন ভাইদের যে ব্যাচটা ছিল, তান্না, রাজিন ভাই, আর অলোক ভাই, কিছু গ্রেট প্লেয়ার ছিলেন। তো ওনারা কিন্তু কখনোই চ্যাম্পিয়নশিপটা আনতে পারেনি। খুবই ভালো টপ প্লেয়ার ছিলেন, ইভেন বাংলাদেশ টিমেরও ওয়ান অফ দ্য টপ প্লেয়ার। বাট একটা সেট আপ লাগে,
এখন ওরা স্টার্ট হয়েছে, ইনশাল্লাহ চ্যাম্পিয়নও হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদেরও একটা সময় থাকবে, সব কিছু একটা উপরে যাবে, আবার নিচের দিকে আসারও একটা থাকে। তো বাচ্চারা শিখছে, বাচ্চাদেরকেও টাইম দেন। এরাও হয়তো বা আমি ড্যাম শিওর যে এটা যে ক্যালিবার আছে, যে প্লেয়ারগুলো আছে, নেক্সট 2 বছরে বা আমি শিওর যে এই ম্যাচ থেকে ওরা কামব্যাক করা শুরু করছে। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের একটু কষ্ট লাগছে, কিছু রেজাল্ট হইতেই পারে ক্রিকেটে। আর ইভেন যে বলে খেলা হচ্ছে, বলটাও ফ্যাক্ট আছে, তো অনেকে রিড করতে পারে না। বাট আমরা লাস্ট 5-7 দিন আমরা কথা বলছি, বসে ট্রাই করছি, কিছুটা তো মেকআপ হয়েছে লাস্ট প্রিভিয়াস 4-5 মাস থেকে, তো এখন বেটারের দিকে যাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা কামব্যাক করব। ফার্স্ট ক্লাস ক্রিকেটটা সবার হৃদয়ের খুব মানে কাছাকাছি জায়গায় থাকে, কারণ যে কোনো ক্রিকেটারই তো ফার্স্ট ক্লাস খেলতে চায় আসলে। সেই জায়গায় অলমোস্ট 1.5 বছর আপনি খেললেন, রাজশাহী দলের প্রত্যেকটা ভালো সময়, প্রত্যেকটা খারাপ সময় আপনি ছিলেন। আপনার মানে জাতীয় দল লিস্টে এগুলো আলাদা দিকে রাখলাম, জাস্ট রাজশাহী বিভাগ। কালকের পর থেকে হয়তো আপনি আর ফার্স্ট ক্লাস ক্রিকেটটা কখনো খেলতে পারবেন না, চাইলেও না, আপনি আগে বললেন। তো মানে কিছুটা ইমোশনাল মুভমেন্ট কিনা এটা আপনার জন্য, অথবা মাঠটা যখন ছাড়বেন শেষবারের মতো, তখন আসলে না, আসলে জিনিস যেটা হয়েছে ভাইয়া, আসলে আমি একটু ডিফারেন্ট। এটা অমি আমাকে বলতো যে তুই একটু আলাদা ক্যারেক্টারের ছেলে। অবভিয়াসলি সবার ইমোশনাল আছে, আমার আরও বেশি আছে, কিন্তু জিনিসটা হলো আপনাকে এটা বাস্তবতা এটা বুঝতে হবে। আর আমরা যখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতাম বা বিপিএল খেলি বা ন্যাশনাল টিম খেলি বা এই টিম খেলি, যেখানে খেলি, এটা হলো আমার বাসা, লাইক হোম। তা আমি ওখানে অবভিয়াসলি আমি এনজয় করতাম, ওখানে আমি প্রফেশনাল ছিলাম, ওরা আমাকে পে করতে। এখানে হয়তো দেখবেন ওই হিসাবে অনেক কম পে করে, বাট এই জায়গায় আসলে মনে একটা শান্তির জায়গা আছে। মানে আমি ঘরে ফিরছি, সবার সাথে দেখা হয়, সবার সাথে অন্য জায়গায় দেখা হয় কিন্তু হয়তো এগেনস্টে, বাট এই এমন একটা জায়গা যে মানে আপনার নিজের ঘর যেমনি গুছাইতে হয় বা যেভাবে গুছায় রাখেন, সেম আমরা এরকমই ফিল করতাম। এবং রাজশাহী ডিভিশন লাইক আমার ঘর। মানে আমরা আমার ফ্যামিলি আছে, সবারই ফ্যামিলি আছে, আমরা ফ্যামিলিকে যত না টাইম দিয়েছি, আমরা রাজশাহী ডিভিশনের ওর থেকে বেশি টাইম দিয়েছি। ম্যাক্সিমাম আমরা প্র্যাকটিস করতাম 8 ঘন্টা, 7 ঘন্টা, 6 ঘন্টা, ম্যাক্সিমাম 45 ডেজ আমরা একসাথে মুভ করতাম। তো অবভিয়াসলি এটা মিস থাকবে, সারা জীবনই থাকবে, বাট এটাও বাস্তবতা যে একটা সময় টুমোরো আপনাকে এটা এন্ড করতে হবে। তো এটা আপনি যত তাড়াতাড়ি নর্মালভাবে নেবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। মানে আমি এটা নর্মালভাবে নিয়েছি, বিকজ অফ এটা সবার ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের ক্ষেত্রে এটা হয়েছে, সুজন ভাইদের ক্ষেত্রেও হয়েছে, তো সবার ক্ষেত্রে এটা হয়েছে। আর স্পেশালি মানে আমি আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, আপনি হয়তো এই কোশ্চেনটা পরে করতে পারতেন, বাট আমি থ্যাঙ্কস কিছু পার্সনের যার জন্য আমি এই জায়গায় আসছি। শেষ প্রশ্ন, হ্যাঁ, তা আমি এর জন্য আমি অ্যাড করে দিচ্ছি যাতে আপনার আরও ইজি হয়ে যায়। যে কিছু কোচ আছে যার জন্য ফরহাদ রেজা হইতো না, যেমন টিটু ভাই, হিমেল স্যার, তমল স্যার, বাবুল স্যার, মুর্তুজ ভাই, রফিকুল ভাই, আর আরও কিছু ভাই আছে, আমার কিছু কলিগ আছে, কিছু কোচ আছে, যে যার জন্যে আজকে আমি এই জায়গায় আসছি। বাট স্পেশালি থ্যাঙ্কস টু সুজন ভাই। হয়তো সুজন ভাই না থাকলে ফরহাদ রেজা হইতো না। মানে বিকজ অফ হলো আমার যে রাস্তা আমি কিভাবে আগাবো, আমাকে পুরাটাই উনি আমাকে সে 2004 থেকে দিয়েছে। আমার স্টিল মনে আছে, আমি যখন শ্রীলঙ্কায় গেছি ফার্স্ট টুন আমার, তো উনি আমাকে একটা কথা বলছিল যে ফরহাদ, তোর এই হলো ট্র্যাক, তোকে এইভাবে যাইতে হবে। তা আমি যখনই যেখানে আমি বিপদে পড়তাম, অলওয়েজ উনি আমাকে হেল্প করছে এবং মানে সবসময় আমার পিছে দাঁড়াইছিলেন। মানে আমি সবসময় ফিল করতাম যে না, আমি কখনো বিপদে পড়লে, খেলার দিক দিয়ে যে কোনো প্রবলেমে পড়লে সে আমাকে অবশ্যই মানে আমার রাইট ট্র্যাকটা উনি আমাকে দেখাই দেবে। তাই ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের, প্রত্যেকটা কোচ বা যে কোনো একজনের হওয়া উচিত যে আমি বিপদে পড়লে বা আমি খারাপ ট্র্যাকে গেলে যাতে আমি রাইট ট্র্যাকে ফিরতে পারি। তো স্পেশালি থ্যাঙ্কস টু সুজন ভাই। ভবিষ্যতের জন্য মানে আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা ভাই, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।